কথাতেই আছে না, যখন যেটা দরকার তখন কিন্তু সেটা আমরা পাই না, ঠিক তার উল্টোটা হয়। ঠিক তেমনই দেখো আজকে আকাশের অবস্থাটা। আজকে একটু কাচাকুচি করেছি আর আকাশে একদমই রোদের বংশ নেই। একটু একটু সূর্যটা উঠেছে ঠিকই, কিন্তু রোদের আজকে মনে হচ্ছে জোর হবে না। কিন্তু এই গরমকালেই এখন মিনিমাম ধরে নাও 9টা বেজে গেছে, কিন্তু গরমকালে এই 9টার সময়ই তুমি কিন্তু এই ছাদে আসতেই পারবে না। একদম পা পুড়ে যাবে রোদে, একদম মানে সারা বাড়ি রোদে ভর্তি হয়ে থাকে। আর দেখো শীতকালে একটু রোদ পাওয়া যাবে না, এখনই তো রোদের দরকার। আর শীতকালে কেমন হাওয়াও দিচ্ছে দেখো, অথচ গরমের দিনে যখন আমাদের হাওয়ার দরকার তখন কিন্তু আমরা একটুও হাওয়া পাই না। এটাই হচ্ছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো সবাইকে গুড মর্নিং। তো আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার নতুন একটা ব্লগের ভিডিও আজকে আমি আবার স্টার্ট করলাম। আর আজকে সকাল সকাল কাচাকুচি করেছি, কারণ অর্পণের স্কুল নেই। স্কুল থাকলে তো ওকে স্কুলে দিতে যেতে হয়। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা দেখেছো, রোজ ওকে স্কুলে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়। আর যেহেতু আজকে স্কুল নেই, ড্রেস ট্রেস সবই ছিল। আর শীতকাল মানে তো বুঝতেই পারছো, সোয়েটার থেকে টুপি থেকে মানে প্রচুর প্রচুর শীতের জিনিস। আর শীতের জিনিস শুকাতেও ভীষণ সময় লাগে। গরমকালে কিন্তু জামা কাপড় কেচে অর্ধেক শুকালে তুমি একটু ঘর দিয়ে দিলে ঘরেও কিন্তু হচ্ছে ফ্যান চলে। আর ওই দেখো সূর্যটা উঠেছে, দেখো ওটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। মানে লজ্জা পাচ্ছে উঠতে, পুরোপুরি উঠতে ইচ্ছা করছে না, এরকম একটা ব্যাপার। তো চলো জামা কাপড়গুলো মেলে নিচে যাই। প্রচুর হাওয়া দিচ্ছে। এই দাঁত মাজবি, ওখানে উঠলি কেন? পড়ে যাবি তো, পড়ে যাবি। ব্রাশ করবি তাড়াতাড়ি, রবিবার বলে কি একদম সব কিছু ছুটি নাকি? তাড়াতাড়ি ব্রাশ করবি, চ। মাথা আঁচড়াইনি এখনো। চ চ চ। হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে অর্পণ। চলো নিচে যাই। কি সুন্দর সূর্যটা উঠেছে, যে অতটা রোদ নেই, মনে হচ্ছে না বেশি রোদ হবে। চল চল। আবার কুটকাম করছে। কি করছিস? পায়রাগুলো এসছে অর্পণ, পায়রাগুলো এখন ঘুমাচ্ছে। দিস না, ফেলিস না, লোকের গায়ে লাগবে। পায়রাগুলো ঘুমাচ্ছে। এই বাড়িটাতে অনেক পায়রা আছে। আজ এসে দুপুরবেলা চাল দিবি পায়রাগুলোকে, হ্যাঁ খেতে দিবি, ঠিক আছে? ওগুলো ধরিস না। চ চ নিচে, চ নিচে চ। এখন সকাল 10টা বেজে গেছে, আর আমার ঘরের অবস্থা দেখো। আমি কিন্তু এখনও ঘরের জানলাটা খুলতে পারিনি ঠান্ডার জন্য। জিরো লাইটও এখনও জ্বলছে। এটা অবশ্য রাসের মেলা থেকে কেনা হয়েছিল, জিরো ঠিক বলা যায় না। আর এই যে জানলাটা খুলে এবার একটু দেখি বাইরের পরিস্থিতিটা ঠিক কেমন। আর আজকে অর্পণের স্কুল ছুটি বললাম, তো কেন ছুটি সেটা বলি। আজকে হচ্ছে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। তোমরা হয়তো ভিডিওটা এডিট করার পর 13-14 তারিখ নাগাদ আমি পোস্ট করব, কারণ সঙ্গে সঙ্গে ভিডিও করে সেদিনই আর মানে এডিট করে পোস্ট করে না। যারা ব্লগ ভিডিও করে তারা তো জানো এডিট করতে কতটা সময় লাগে। তো ওই জন্য আজকে স্কুলটা ছুটি আছে। তো সেই কারণে আজকে কিন্তু তোমাদের দাদাভাই একটু মটনও এনেছে, অর্পণ খাবে বলেছে বলে। তো সেটাই আমি রান্না করছি, মানে কষাতে দিয়ে তারপর জানলাটা একটু খুলে দিয়ে গেলাম, পর্দাটা ফেলে রাখলাম, নাহলে ঘরটাও কেমন বদ্ধ বদ্ধ লাগছে। আর এখানে আমি অনেকগুলো তরকারি বের করেছিলাম, তো ভাবলাম মটন যখন হবে তখন তো তরকারি এতটা লাগবেই না, তো ফ্রিজে ঢোকাবো বলেই রেখেছি এখানে, ভুলে যাচ্ছি বারবার। আর ফ্রিজে কতটা দুধ রয়েছে দেখতেই পেলে। ভাবছি একদিন পায়েস করব, কারণ এখন তো শীতকালে পায়েসটা কিন্তু বেশ ভালো লাগে। একটু গুড় আনতে হবে, গুড়ের পায়েস করতে হবে। মটনটা কিছুক্ষণ আগে আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, দিয়ে এটা কষতে দিয়েই কিন্তু আমি ঘরে গিয়েছিলাম। আর এই যে মটনের মধ্যে যে পাইপ মাংসটা থাকে না, এই যে পাইপ মাংসটা আমার ছেলে তো খুব ভালো খায়। এটার ভেতরে যেই স্যুপটা থাকে ওটা খেতে ওর খুবই ভালোবাসে। আর তোমাদের দাদাভাই যখনই আনে ওর জন্য ওটা আনে। আর মেটে আর চর্বি তো হচ্ছে মাস্ট। চর্বিটা কিন্তু আমি কষিয়ে কিছুক্ষণ আগে আমি তুলে রেখেছি, কারণ আবার যখন ঝোল দেবো তখন চর্বিটা দেবো, নয়তো কী হবে, চর্বিটা একদম নরম হয়, তো কষাতে কষাতে চর্বিটা গলে মাংসের সাথে মিশে যেতে পারে, তাই।
আর এখানে আমরা দুপুরবেলা একটুখানি ছাদে এসে বসেছিলাম দিদিভাই আর আমি। আর দিদিভাই একটু কামরাঙা মাখা করেছিল ধনেপাতা আর লঙ্কা বেটে। ওহ জাস্ট ওয়াও হয়েছিল কামরাঙা মাখাটা। কারা কারা ভালো খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি তোমাদেরকে এখন থেকে এরকম ছোট্ট ছোট্ট ভিডিওই দেবো, তোমরা অবশ্যই দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করবে। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা। নেক্সট ভিডিও পাবে পরের দিন। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।